উপস্থিত আছেন। আমরা বাম ছাত্র যুব মহিলা আন্দোলনের এই মঞ্চ থেকে প্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাদেরকে অভিনন্দন জানানোর পর আমাদের প্রথম কাজ হলো এই দাবি দিবসে স্বাস্থ্য ভবনের বাইরে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা বসে আছেন তাদেরকে সাহায্য করে যে সমস্ত সিনিয়র ডাক্তাররা, মেডিকেল স্টাফেরা, সাধারণ মানুষ যেভাবে তাদেরকে আগলে রেখেছেন এবং এই লড়াইটাকে প্রতিদিন জান কবুল যাতে দাঁত চিপে স্টেটের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যে দাবি প্রথম দিন ছিল সেই দাবিতেই অনড় থেকে যে লড়াইটা আমাদের এই বয়সী বা আমার থেকেও ছোট এই সমস্ত ডাক্তারি ছাত্ররা বা জুনিয়র ডাক্তাররা যে লড়াইটা দিচ্ছেন সেই লড়াইটাকে শুধু আমাদের মঞ্চ থেকে নয় গোটা পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি। আপনাদের এই লড়াইয়ের আন্দোলনের এই সিদ্ধান্তকে আমরা সম্মতি এবং সংহতি জানাচ্ছি। আমরা প্রেসকে ধন্যবাদ জানাচ্ছি। ডে ওয়ান থেকে গোটা রাজ্যের মানুষের কাছে যেভাবে এই গোটা ঘটনাকে আপনারা প্রতিদিন নিয়ে যাচ্ছেন, এক অংশ আছে ঝোলঝাল করছে, তাদের ঝোলঝাল করাই কাজ, কিন্তু যারা খবরগুলোর আউটপুট দিতে আসছেন মুখ হাতে ক্যামেরা নিয়ে সারাদিন না খেয়ে দৌড়ে 5টা ক্লিপিংস দিয়ে তখনই বলছে এটা হলো না, তখনই বলছে লাইভে চলে আয়, তারাও বিরক্ত, পরিশ্রান্ত, ক্লান্ত, তারাও ইয়াঙ্গার, তারাও কম বয়সী, তারাও যুবক, তারাও যে ফিডগুলোকে জোগাড় করে নিয়ে তাদের হাউসে দিচ্ছে, মাথাগুলোর তাদের টিকি আবার অন্য মাথাতে অন্য কারো হাতে বাঁধা হচ্ছে। এদের শ্রমের দাম এরা যেমন দিচ্ছে না তেমন এরা যে ফিডগুলোকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের, তাদের কথাগুলো যাদের গলাতে পাট্টা বাঁধা আছে বড় লোকদের হাতে, তারা দম দেখাতে পারছে না। যারা এই ইয়াঙ্গাররা, রিপোর্টাররা মাটি থেকে যে খবরটা তুলে নিয়ে গিয়ে হাউসে নিয়ে যাচ্ছে, তারা দম দেখাতে পারছে না সেই খবরগুলোকে কাগজে ছাপতে আর টিভিতে দেখাতে। আমরা আপনাদেরকেও স্যালুট জানাচ্ছি। আমরা স্যালুট জানাচ্ছি পুলিশকে। হ্যাঁ, কলতানকে মিথ্যে করে আপনারা আজ এই অবস্থান মঞ্চে থাকতে দেননি, কিন্তু আপনারা কলতানকে চেনেন না। যেমন আপনারা রূপসাকে আন্ডার এস্টিমেট করেছিলেন বাচ্চা বলে, সেরকম আপনারা কলতানকেও চিনতে পারেননি। আপনারা এটা জেনে রাখুন, একটা কলতান ভেতরে আছে, লক্ষ কলতান গোটা রাজ্য জুড়ে প্রতিবাদীদের হয়ে গলা তুলেছে, কিন্তু তাও আপনাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি। কেন জানেন? কারণ আপনারা অনেকে আছেন এখনো পর্যন্ত নিজেদের মেরুদণ্ডটা বিক্রি করতে চাননি আর মাথাটা নামাতে চাননি, কিন্তু ভেতরে আপনাদের উপরে প্রেসার খুব। হয় দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন করো, নইলে রোডে গাড়ি দাঁড় করিয়ে টাকা নাও, আর নইলে জয়মন্তী সেন হয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, আর নইলে একদম পার্মানেন্ট ছুটিতে চলে যাও। তার বাইরেও যারা লড়াই করার সাহস দেখাচ্ছেন আর যারা ভেতরে এই লড়াইকে নিয়ে যাওয়ার জন্য ছটফট করছেন, সেই পুলিশদের কাছে আমাদের আবেদন, মাথা তুলুন, মেরুদণ্ডটা সোজা রাখুন। কেউ থাকুক আর না থাকুক আপনাদের পাশে, থানার বাইরে বেরিয়ে এসে দেখবেন বামপন্থী ছাত্র যুব মহিলারা দড়া ঘাটে বুক পেতে দিয়ে আপনাদেরকেও রক্ষা করার দায়িত্ব আমরা নেব। আজ আমাদের মঞ্চ দাবি দিবসের মঞ্চ। किसका दाबी? रोजगार के लिए और शिक्षा के लिए बहुत दिनों से ये डिमांड है हम लोगों का है। क्यों? क्योंकि हम लोग चाहते हैं कि भारत का जो संविधान है उस संविधान में एक लाइन लिखा जाए कि इस पश्चिम बंगाल और भारतवर्ष का हर बच्चे का लिखने का और पढ़ने का उसका अधिकार है, उसी तरह इस भारतवर्ष का हर युवा का उसका अपना एफिशिएंसी के तहत, उसका अपना कैपेबिलिटी के तहत उसको एक रोजगार मिले। এই দাবি আমাদের কোনো অন্যায্য দাবি? এই দাবি আমাদের কোনো অন্যায় দাবি? এই দাবি যদি সাংবিধানিক স্বীকৃতি পেত
না। এ দাবি যদি স্বীকৃতি পেত তাহলে আরজি করের পর করদানকে, রূপসাকে, নৈহাটিতে, কোচবিহারে, দুর্গাপুরে, মাথাভাঙাতে, যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, সোনামুখীতে সাধারণ মানুষকে প্রতিবাদ করার অধিকার থেকে পুলিশের 12 পুরুষের দম ছিল না আমাদের বিরুদ্ধে সমন আর আমাদেরকে ডেকে পাঠানো। যদি সবার কাজের আর শিক্ষার অধিকার থাকতো তাহলে আজকে আরজি করের ডাক্তারবাবু মেয়েটি ভেতরে চেস্ট ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট করতেন আর আমরা নিজের কাজে থাকতাম। একটা অন্ধকার রাতে একটা নৃশংসতম রেপ আর খুনের বিরুদ্ধে আজকে 36টা 37টা দিন ধরে পশ্চিমবঙ্গের রাস্তাতে আর পশ্চিমবঙ্গ ছেড়ে বিদেশেও সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের নাম করে প্ল্যাকার্ড হাতে দাঁড় করাতে হতো না। এটা আমাদের কাছে একটা উৎসাহের জিনিস অবশ্যই যে আজকে রাজ্য ছেড়ে গোটা দুনিয়া জুড়ে পশ্চিমবঙ্গের আরজি করের ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। কিন্তু একই সাথে আমাদের লজ্জা যে আজকে পশ্চিমবঙ্গে এক অন ডিউটি ডাক্তারকে ব্রুটালি রেপ করে খুন করে দেয় আর তারা শাস্তি পায় না বলে শুধু পশ্চিমবঙ্গে না বাইরেও পশ্চিমবঙ্গের নামটা শুধুমাত্র রেপ আর মার্ডারের দোষীদেরকে আড়াল করার বিরুদ্ধে তাদেরকে ওয়েস্ট বেঙ্গলের নামটা নিতে হয়। এটা আমাদের লজ্জা, আমাদের কাছে এটাও লজ্জা कि हम लोग पहले दिन से इस लड़ाई में पश्चिम बंगाल का जनता, डॉक्टर और किसी भी ऑर्गेनाइजेशन का हो, चाहे वो व्यक्ति हो चाहे वो संगठित रूप से हो, लेकिन ऐसा दिन हम लोग कोई नहीं देखना चाहते थे कि लड़ते लड़ते रास्तार दखल एखोनो छाड़ीनी किन्तु निर्यातितार मा बाबा तादेरकेও রাস্তায় বেরিয়ে আসতে হলো। তার মানে আমাদের যোগ্যতায় এখনো কোথাও কমা পূর্ণচ্ছেদ সেমিকোলন লেগে আছে যে আমরা আমাদের মা বাপদেরকে ভরসা দিতে পারছি না, তাদেরকেও রাস্তায় নামতে হচ্ছে বিচারের দাবিতে। এ লজ্জা যতটা আমাদের, এ লজ্জা ঠিক ততটাই এ রাজ্যের পুলিশ মন্ত্রী, এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। ঘটনা প্রমাণ করে দিল इस पश्चिम बंगाल में 6,25,000 जो सरकारी रिक्त पद था आज वो रिक्त पद बढ़कर 10 लाख होकर गया है। और ये 10 लाख सरकारी नौकरी जब नहीं हो पा रहा है तो उसमें अगर पुलिस है, अगर टीचर है तो उसमें डॉक्टर, नर्स और मेडिकल स्टाफ भी है। उन लोगों को भी नौकरी नहीं मिल पा रहा है। गलो गलो रहो जूनियर डाक्तारরা ট্রিটমেন্ট করছে না, তার জন্য নাকি অনেক রোগীরা তাদের মৃত্যু হলো। কোনো মৃত্যুই রাজনীতি করার জন্য না, কোনো মৃত্যুই সুখের নয়। সব মৃত্যুর জন্যই দুঃখ আছে, শোক আছে, বেদনা আছে, রাগ আছে, প্রতিবাদ আছে। কিন্তু লজ্জা করে না এই স্বাস্থ্যমন্ত্রীর, এই স্বাস্থ্য প্রতিমন্ত্রীর? তার মানে আপনি স্বীকার করে নিলেন যে আপনার 7,500 জুনিয়র ডাক্তার ছাড়া আপনার সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে গরু ছাগল ভেড়া চড়ে বেড়াচ্ছে, এটাই তো। আচ্ছা আপনাকে কেন বলতে হচ্ছে 29 না 23? আপনার স্বাস্থ্য ডিপার্টমেंटेर डेटा सेंटर गुलो की हलो? आज आप यहाँ पर जो कोई भी उपस्थित है, जो कोई भी गूगल कर सकते हैं, एक बार गूगल कीजिए कि पश्चिम बंगाल का हेल्थ सिस्टम में एक भी वेबसाइट से एक भी डेटा निकले जिस डेटा में आज पश्चिम बंगाल में 15 सितंबर आज पश्चिम बंगाल में कितना पेशेंट सरकारी हॉस्पिटलों में रजिस्ट्रेशन करवाया, ऐसे पेशेंट किन लोगों को वहां पर ट्रीटमेंट मिला, कितना हार्ट का ऑपरेशन हुआ, कितना ब्रेन का ऑपरेशन हुआ, कितना एक्सीडेंट केस गया, कितना लेबर रूम पर जहां पर गया और मां का डिलीवरी हुआ, कितना लोगों को टीबी का दवाई मिला, कितना लोगों को इस पश्चिम बंगाल में हर दिन तने चक्षु छानी ऑपरेशन हलो। একটা डेटा आज के 15 सेप्टेम्बर 2024 সালের डेटा দেখান। কেন বন্ধ আছে ডেটা সেন্টার? কেন 2018 থেকে বন্ধ আছে? কেন? কিসের জন্য?
গল্প শুনবো বলে আমি জামা কাপড় কিনে রেখেছি, জামা কাপড় পাল্টে যাও, এক কাপ চা খেয়ে যাও। আরে আমরা লিখেছি নাটক ছেড়ে বিচার করো, আরজি করে মাথা ধরো। জুনিয়র ডাক্তার বাবুদেরকে লাল সেলাম, তিনি দরজাতে গিয়ে বলে এসেছেন নাটক ছাড়ো, বিচার করো। গোটা পশ্চিমবঙ্গে টিবির ওষুধ পাওয়া যাচ্ছে না। গোটা পশ্চিমবঙ্গে চক্ষু ছানি অপারেশন 2011 পর্যন্ত যত হতো 10 পর্যন্ত, 10-এর পরে সেই অপারেশন 50%-এর নিচে নেমেছে। গোটা পশ্চিমবঙ্গে যত हार्टेर ऑपरेशन होतो সেই हार्टेर ऑपरेशन होच्छे ना। पश्चिम बंगाल का सीएम जो खुद इस हेल्थ डिपार्टमेंट का सीएम है वो बोलती है कि हमें तो तुम्हादेरके स्वास्थ्य साथी दे दिएछि गो, तुम जाओ चले जाओ जेखाने जाबे, प्राइवेट हेल्थ सेंटारे प्राइवेट हॉस्पिटले। আমরা গিয়ে বললাম যে দেখুন আমাদেরকে ভর্তি নিচ্ছে না, বাইরে থেকে বলে দিচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড আছে, স্বাস্থ্য সাথীতে ভর্তি হতে চান, कैसे ভর্তি হতে চান না, মেডিকেল ইন্স্যুরেন্স নেই, কি আছে? বললাম দিদিমণি একটা স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছে, বলছে সব বেড বুক হয়ে গেছে। বললাম কি হবে? বলে এক কাজ করো থানাতে চলে যাও, গিয়ে রিপোর্ট করো। বাপকে নিয়ে গেছি, হার্ট অ্যাটাক হয়ে গেছে, হেলথ সেন্টারে জায়গা পাইনি, সরকারি হসপিটালে সিট নেই, বেড নেই, ডাক্তার নেই, অপারেশন করার ইকুইপমেন্ট নেই, সেটআপ নেই, পরিষেবা নেই। 3 মাস পরে 3 মাসে ঘাটসাধ্য পার হয়ে যাবে। স্বাস্থ্য সাথীর কার্ড দিলেন, গেলাম প্রাইভেট হেলথ সেন্টার প্রাইভেট হসপিটালে, সেখানে নিল না। আর দিদিমণি নিদান কি দিলেন? বললেন যে তুমি থানাতে চলে যাও। আরে এখন আমার বাবাকে ট্রিটমেন্ট করানো ছিল, এখন পুলিশের কাছে গিয়ে আমার এফআইআর লেখার কাজ ছিল না। তার মানে ঘুরপথে এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি ঘোষণা করে নিলেন যে স্বাস্থ্য সাথীতে সব প্রাইভেট হসপিটাল তোমাদেরকে ভর্তি নিতে নিচ্ছে না। পদত্যাগ করতে হবে না? आप बोलिए कितना बजट रखती है आप हेल्थ सिस्टम में, कितना बजट रखती है आप पोषण में, कितना बजट आप रखती है हम लोगों का ब्रेन का और हार्ट का ऑपरेशन के लिए, कितना बजट आप रखती है? बोर्ड कमेटी का रिकमेंडेशन था इस पश्चिम बंगाल में कि हर 2 बूथ के পিছু একটা উপস্বাস্থ্য কেন্দ্র হবে। আজকে আপনি বলুন কত উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে? বুক বাজিয়ে বলছেন 42টা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, আর আমরা বলছি আপনার 42টা সুপার স্পেশালিটি হসপিটালে গরু ছাগল ভেড়া আর দুষ্কৃতীরা দুর্নীতিবাজরা চড়ে বেড়ায়, ওখানে মানুষ যায় না, যায় না মানুষ, ওখানে পায় না ট্রিটমেंट। पश्चिम बंगाल में जब भाई महाराज का सरकार था, तब जब वो सरकार में आए उससे पहले 1326 प्राइमरी हेल्थ सेंटर था, और 2011 में जब भाई महाराज का सरकार यहाँ से गया तब 13,000 से ज्यादा प्राइमरी हेल्थ सेंटर यहाँ पर करके गया। आज आपका हिम्मत है तो आप बोलिए कि सप्ताह का पूरा दिन आपका हेल्थ सेंटर का दरवाजा पर ताला नहीं रहता है। पार्वन बोलते ना, কেন? কারণ হেলথ সেন্টারের দরজা খুলতে গেলে একটা দরজাতে তালা খোলা লোককে সরকারি চাকরি দিতে হয়। প্রাইমারি হেলথ সেন্টারে যদি সুইপারকে রাখতে হয় তাহলে একটা সরকারি চাকরি দিতে হয়। প্রাইমারি হেলথ সেন্টারে যদি 6টা দিন প্রাইমারি হেলথ সেন্টারকে খুলে রাখতে হয় তাহলে একজন প্যারামেডিক্যাল স্টাফ, একজন নার্স, একজন ছেলে নার্স আর একজন ডাক্তারকে রাখতে হয়। আপনি সেই কথা বলতে পারবেন না, তাই আপনি আজকে গাল গল্প শোনাচ্ছেন 14 তলার সেফ জোনে থেকে প্রেসকে। চাইবো না, এ তো আমাদের দাবির সাথে যুক্ত বিষয়। কারো কারো গায়ে খুব চুলকানি, যেটা প্রথম দিন থেকে রাজনীতি করছে। আমার ডাক্তার সরকারি হসপিটালে, সরকারি বিল্ডিং এ, সরকারি ডাক্তার, সরকারি লোকেদের দ্বারা রেপ হয়ে মার্ডার হয়ে যাবে, সরকারি লোকরা আর্থিকর ভেঙে দেবে, সরকারি লোকরা যারা দুষ্কৃতী তাদেরকে আড়াল করবে। আর এটা রাজনীতির গল্প হবে না? নির্যাতিতার দোষীদের শাস্তি চাওয়া যদি রাজনীতি হয়, এই রাজনীতি রোজ করব, প্রতি মিনিটে করব, প্রতি ঘন্টায় করব। আর যারা বাইরে আছেন তাদেরকেও বলবো রাজনীতি করুন। কিন্তু এই লড়াই আজকে আর শুধু কারো একার নয়, এই লড়াই মানুষের। রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবছেন এই রে বুঝি আমার চেয়ার চলে গেল,
আরে ভয় পাবেন না, এ চেয়ার কেড়ে নেবার লড়াই নয়, এই দুর্নীতি আর দুষ্কৃতি রাজের বিরুদ্ধে লড়াই। আর দুর্নীতি দুষ্কৃতি রাজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতি রাজের শিরোমণি কারো যদি চেয়ার চলে যায়, তার দায় পাবলিক নেবে না, তার দায়। গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের ধন্যবাদ, গোটা রাজ্যের মানুষের কাছে আমরা স্যালুট জানাচ্ছি। আপনাদের সাহস, আমাদের জেদ, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে লড়াইয়ের ভাষা, লড়াইয়ের গান, লড়াইয়ের মেজাজ, লড়াইয়ের সাহস আমাদেরকে শেখাচ্ছেন। পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে আমরা মাথা নামিয়ে প্রণাম করছি। আপনারা আমাদেরকে নতুন করে মেয়ে হতে আর মা হতে শিখিয়েছেন, আমরা এই মেয়ে আর মা হয়ে দেখাবো। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমাদেরকে দেখিয়েছে যে মানুষ হয়ে বেঁচে থাকো। মানুষ হয়ে বাঁচতে গেলে অন্যায়ের বিরোধিতা করতে হয়, আর অন্যায়ের বিরোধিতা করতে গেলে যদি একটা সাথীকে জেলে পুড়ে থাকতে হয়, তার বিরুদ্ধে রাস্তা ছাড়তে নেই। কলতানকে ওরা ধরেছে, কলতানকে ওরা মিথ্যে কেসে ধরেছে, কলতানকে ওরা ষড়যন্ত্রে লিপ্ত করেছে। আমরা আজ এই মঞ্চ থেকে পরিষ্কার করে বলছি, বাম ছাত্র যুব মহিলা সংগঠন আমরা গড়তে জানি, আমরা ভাঙতে শিখিনি, কিন্তু ঘুঘুর বাসা যদি ভাঙতে হয়, সে ভাঙাটাও আমাদের দায়িত্বে। তাই কলতানকে তোমরা ধরেছ, কলতান জেলের ভেতরে আছে, কলতানের মা আছে, কলতানের বউ আছে, তারাও আমাদের কাছে বড় কমরেড। তারা বাড়িতে থেকে লড়াই করছে, কলতান পিসিতে থেকে লড়াই করছে। হাজার কলতানের বন্ধুরা রাস্তায় থেকেই লড়াইটা করবে। আর আমরা জানি, মোহন ভাগবত বলে দিয়েছেন যে রাজ্য সরকারকে আমরা খোলা পূর্ণ সমর্থন জানাচ্ছি, আপনি যা ঘোষণা করবেন। এখন আমরা ক্রোনোলজি বুঝছি যে মোহন ভাগবত রাজ্য সরকারকে বলল সমর্থন দেব, রাজ্য সরকার কুণাল ঘোষকে বললো অডিও ক্লিপিংস বার করো, আর কুণাল ঘোষ হয়ে গেলেন বিনীত গোয়েল পুলিশ কমিশনার। তিনি 4:47 তিনি প্রেস মিট করলেন, আর 2:47 মানে 2 ঘন্টা আগে একটা এফআইআর হয়ে গেল, আর বিকেল বেলায় সুমোটো কেস হলো। আইনের ধারাগুলো মোদি পাল্টেছে, তোমাদের পড়তে অসুবিধা হচ্ছে, আমাদের জানতে অসুবিধা নেই। যারা এফআইআর করেছো সুমোটোতে, যে থানা এফআইআর করেছো, যে থানা কলতানকে ধরে রাখলে, তোমরা ভেবো না যে তোমাদেরকেও ছেড়ে দেওয়া যাবে। আর যে বাপদের উস্কানিতে তোমরা লাফিয়ে বেড়াচ্ছ, সেই বাপদেরকেও কি করে জব্দ করতে হয় সেটাও আমরা জানি। কারণ এই লড়াইটা হচ্ছে সুস্থ জীবনের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে, কাজ ও শিক্ষার দাবিতে এই লড়াই। এই লড়াইয়ে যারা দীর্ঘক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে এই লড়াইয়ে থেকেছেন, আপনাদের কাছে আমাদের আবেদন, এই লড়াই এখানে কোনো কমা নেই। এই লড়াই আগামীকাল থেকে গোটা, এমনিতেই গোটা রাজ্যের আনাচে কানাচে, বস্তিতে, শ্রমিক মহল্লায়, গ্রামে, আদিবাসী পাড়াতে, ধাওড়াতে পৌঁছে গেছে। আগামীকাল থেকে এ লড়াই গোটা রাজ্যের প্রত্যেকটা প্রান্তে নিয়ে যাবার জন্য বামপন্থী ছাত্র যুব মহিলারা আরো নিচে নামবে। আপনাদের সহযোগিতা আমাদের লাগবে এই লড়াইয়ের শেষ দেখার জন্য। আর যত রাজ্যের আন্দোলনকারীরা আছেন, যারা পুলিশি হয়রানি, জুলুমবাজিতে এবং তৃণমূলের জুলুমবাজি হয়রানির শিকার হচ্ছেন, আমরা বলছি ওরা চাইছে যাতে আমরা ভয় পেয়ে যাই। তার মানে এটা স্পষ্ট যে ওরা ভয় পেয়ে গেছে, তাই আমাদেরকে মিথ্যে ভয় দেখানোর চেষ্টা করছে। ভয়ের ঘরে ভয় ঢুকেছে, এই ভয়কে बरकरार रखते हुए पूरा पश्चिम बंगाल में प्रतिवाद का, द्रोह का और खिलाफत का मशाल जलाने के लिए आप सभी का हिम्मत, आप सभी का ऊर्जा और आप सभी का सहयोगिता আমাদের লাগবে। সেই আহ্বান জানিয়ে আজকের এই দাবি দিবসে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামপন্থী ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ।